শত্রুঘ্ন বাবু পহিল চাংড়া থেকে 51 জিতে গেছে ইয়ার কাছ থেকে মানে হাইলাইট সম আছে কাটা এখনো মানে যখন জায়গায় লেগেছি কোন জায়গায় আধা ঘন্টা নিয়েছে তারপরে কাড়া হাফাড়ে বন্ধের সিলিন্ডার খেলা দেখাচ্ছি দর্শককে নিরাশা করি নাই মানে দর্শকের জন্য মানে কাড়া রাখা নাহলে আজ পর্যন্ত মানে এমন তেমন মালিক আছে যে এক দুবার হারলে মানে বিকে দেয় কিন্তু আমার ভরসা আছে কাড়াই পাবলিক কে খেলা দেখাবে হ্যাঁ এটাই আমার ভরসা আমি এখানে আসিছি যদি মাথা দেয় কাড়াই তাহলে আধ ঘন্টা লড়াই দেখাবো না দেখায় সিম্পল ভাবে যেমন ভাবে যায় এই যে মৌসুমে যাবো সেই মৌসুমে যেমন যাতে দেয় ডাং দেখান যেমন টেকাই না দেয় এটাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে 8ই পৌষ বড়াবাজার থানার অন্তর্গত চিপিংডিয়া শহরে এসে নিয়ে উপস্থিত হয়েছি। তো এখানে আজকে কাড়ার মালিক কাড়া নিয়ে এসেছে, তো কত নম্বরে বটেইনার জোড়া, কত আছে প্রাইজ, যারা কোন মালিকের সাথে খেলবে আজকে কাড়া, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম সন্দীপ মাহাতো, গ্রাম চাংড়া, পোস্ট চাংড়া, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন? বর্তমানে উপস্থিত আছি বীরমাটি, এই যে বড়াবাজার থানা, চিপিংডি গ্রাম। হ্যাঁ, সেই ফোর্সের জায়গায়। ফোর্সের জায়গায়। আচ্ছা, আপনারা আছেন একটা চান্দড়ার মানে কেন্দা ফোর্স। হ্যাঁ হ্যাঁ, চান্দড়া কেন্দা মানে ফোর্সের ব্যাপার আছে কি? হ্যাঁ, ব্যাপার আছে। তাহলে এখানে কত নম্বর হয়েছে জোড়া? 2 নম্বর কাড়ার সঙ্গে হয়েছে। 2 নম্বর। আর সাথে কত আছে প্রাইজ জোড়া? প্রাইজ আছে 51,000 টাকা। মালিক কেমন হয়? টামনা থানার বটে। টামনা থানা, মালিক মাহাতো, মানে সুনাম ধন্য মালিক। সুনাম ধন্য রসিক বটে উনি। আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদের কার নামে? আমাদের বলরাম মাহাতো। বলরাম মাহাতো। হ্যাঁ, চাংড়া বলরাম মাহাতো। উনি এখন এসে পৌঁছায়নি? না, আসে নাই, আমাদের জেঠু হয়। যাই হোক, মোটামুটি এসে পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছাবে একটু বাদে। কতক্ষণ এসে পৌঁছেছেন? পৌঁছাচ্ছে ওই 4টার পাশাপাশি। আজকে যে আবহাওয়াটা দেখে বোঝা যাচ্ছে যে খেলা হবে না নাই। খেলা তো কারার মৌসুম দেখে মনে হচ্ছে হবে কে না না, আবহাওয়াটা কি বলছে? খেলা মাঠটাই দেখো এখন কি করে বলে, ওটা তো সবার জন্যই হবে তো আবহাওয়াটা। হ্যাঁ, জিনিসে যা করবে আবহাওয়াটা যেরকম করছে, দর্শকরাও তো মনে হচ্ছে খুঁটাটিকেও থালায় পাচ্ছে নাই, সে নাই দেখতে পাচ্ছে। কি করে কিভাবে হবে? ওইটাই তো আছে এখন কি করে। তারপর হ্যাঁ, যাই হোক, মেলা কমিটি দেখা করেছিল না? মেলা কমিটি এখনো পর্যন্ত তো আসে নাই। তারপর যদিও মানে এসেছে তো বুঝতে পারে নাই। হ্যাঁ, তারপর খুঁজেও পাবো না যেরকম দেখা যায়। হয়তো নিশ্চয়ই আছেন, কিন্তু রোডটার মান হইলেন কে ঘুম আছে না? হ্যাঁ, রোড দেখতেই পাচ্ছি না এখন, রোড বটে বলে। আচ্ছা, যাই হোক, এখানে কারা আসা যায়, কোনো বগড়া বগড়ি নাই না, কিচ্ছু নাই, কোনো অসুবিধা নেই। মৌসুম কিরকম? মৌসুম ঠিক আছে। ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় কিরকম, কতবার লাগনি বটে? লাগনি তো অনেকবারই বটে, জয় পরাজয় সকলে আছে। পরাজয়টি আমাদের বেশি আছে। হ্যাঁ, পরাজয়ের একটা বেশি। হ্যাঁ, ওটা বেশি আছে। নামটা সবার উঠান দিয়েছে বুঝে দাও। হ্যাঁ, তারপর মানে একটা জিনিস কিনলো, যতগুলা নাম করা কারা সব ইয়ার কাছেই নামটা উঠেছে। নাম করা গেলে শত্রুঘ্ন বাবু পহিল চাংড়া থেকে 51 জিতে গেছে ইয়ার কাছ থেকে। মানে তবেই দুনিয়া হাইলাইট ক্ষেত্রমোহন সিং ভুঁইয়া ইয়ার টিম থেকে মানে 51। বাহ, দুনিয়া হাইলাইট করছে। মানে বড়াবাজারের ফোর্স যতগুলা আছে, মানে টাইগার যতগুলা উঠছে ইয়ার কাছ থেকে ভাগাই না? হ্যাঁ, আচ্ছা, আর ইয়াকে আমরা ছাড়ছিও না এখন। হ্যাঁ, তাহলে যাই হোক, ইয়ার লাস্ট খেলা কবে পেরেছে? লাস্ট খেলা এই আমাদের গ্রামে পেরেছে, সেটা 21 ভাদ্র। কোন মালিকের সঙ্গে ছিল? বাবলু মাহাতো, আড়িতা পুরু। আচ্ছা, তখন ফলাফলটা কিরকম ছিল? জয় ছিল। প্রত্যেকবার তো গায়ের লোক জানি প্রায় নিয়ে আসছে। হ্যাঁ, এবার একটা কোন রকম করে মানে টাকা আনছে। আচ্ছা, দেখ আজকের বর্ষা কিরকম কি বুঝতে পারছেন? বর্ষা মনে হচ্ছে কারাই মাথা দিয়ে দিবে। হ্যাঁ, মাথা দিবে। কি বাবা, এটা কিরকম বলছেন? হ্যাঁ, মাথা দিয়ে দিবে। মাথা দিয়ে দিবে, আর মাথা দিলে মানে লড়াই দেখান দিবে আধ ঘন্টা। আধ ঘন্টা দর্শকদের তাহলে কি মানে আজকে কি জিগড়ি দেখবে? হ্যাঁ, জিগড়ি হবে। যদি কোন রকম করে টাইমে মাঠ তক পৌঁছে, তাহলে মনে হচ্ছে যদি মাথা দেয় কারাই তাহলে আধ ঘন্টা লড়াই দেখাবো।
টাকা নিয়ে নেবো। যাই হোক, বিশেষ করে এখন আপনাদের কোন মালিকের সাথে হয়েছে বললেন? মানিক মাহাতো মানিক শিবপুর। মাহাতো সিদ্ধপুর। উনারও থাকছে বড় কাড়া, উনারও বড় আপনারও যাই হোক ওই পদ দিয়েই বটে। হ্যাঁ তারপরে একটা মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে। ওটা একটু বলতে চাইবো, যেমন কারাটা আমরা যে লিখবো ডাক দেখান আর যেমন আগে দিকে ডাং টাং না দেখায়, হুম সিম্পল ভাবে যেমন ভাবে যায়, এই যে মৌসুমে যাবো সেই মৌসুমে যেমন যাতে দেয়, হুম। ডাং দেখান যেমন টেকাই না দেয়, এটাই বলবো। যাই হোক, এখানে তো আপনাদের 2 নম্বর। হ্যাঁ 2 নম্বরে কতক্ষণে মনে ছাড়িবার কি টার্গেট করেছে? টার্গেট তো কিছু একটা মানে ইয়া করা নাই। তারপর মেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, হুম। সবাই তো একটু ই করবে। দেখুন, জেলা কমিটিটা তো হচ্ছে আপনাদের মানে সবার জন্য চাঁদাড়াতে আর এই চিপিং দিতেই মানে পরিচালন করে গেলে। পরিচালনা মানে কি সব জায়গায় তো করছে জেলা কমিটি, হ্যাঁ। শুধু চানাড়া আর এই চিপিংটি বললে তো না, সব জায়গায় করছে। যাই হোক, তাদের নির্দেশ মেনেই তো আমাদের যত হ্যাঁ। পুরুলিয়া জেলা বা ঝাড়খণ্ডে যত আছে সবাই তো মানছে। হ্যাঁ মানছে। তারা যাই নির্দেশ করছে, সম্পাদক আর সভাপতি সেই সভাপতি। নির্দেশটাই মানছে। হ্যাঁ তো সেই অনুসারে যাই হোক, মোটামুটি আজকের যে ওয়েদার, হুম তাতে আশা আছে যে 10টা 10:30টার আগে এটা কাটবে কেই না, আর কাটবার কোনো চান্সও নাই। হ্যাঁ, যত বেলা উঠছে তত মানে অন্ধকারে আছে। জল দিচ্ছে, হ্যাঁ, এটাই মনে হচ্ছে যে জল পড়ছে। জল পড়ছে সেরকম লাগছে। যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু এক কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে জলদি আসে, যেমন হুম। সবাই লড়াই দেখে উপভোগ করুক, সবাই হুম। আনন্দ উপভোগ করে শান্তি শৃঙ্খলা যেমন বাড়ি ফিরে যায়। আর মালিক বা আমাদের সম্পাদক বাবু আসবে না আজকে? হ্যাঁ আসবে, আসবে নাই কেন, এখনো পর্যন্ত আসে না। এখনো পর্যন্ত আসে নাই, তবে আসবে হুম। ঠিক সময়ে। এই মৌসুমটা একটু লেট হতে পারে। হ্যাঁ, গাড়িতে চালাতে গেলে হুম। অনেক কষ্টের মধ্যে এসে যাওয়া হয়। সাইডে লাইটটা থাকলেও দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, হুম। তুমি দেখে এলো জিনিসটা যেরকম ভাবে চলছে। দাদা নমস্কার। নমস্কার। নেই দাদা, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চানাড়া, থানা চান্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, ওই দাদাদের কাছ থেকে দু এক কথা করে শুনলি। হুম। তো আজকে আপনি কতক্ষণ এসে পৌঁছেছেন? আমরা কারার সাথে এসেছি। তার সাথে এসেছেন। হুম। আজকে কি রকম কি লাগছে কারার ভোগ? কারার তো ফুল মৌসুম আছে। হ্যাঁ। হুম। তারপরে এই কারাটা তোমার যথায় লেগেছি, হুম। কারাটা নিরাশা করে নাই, মানে দর্শককে লড়াই দেখায়। আজকে আমাদের দর্শকরা এটার প্রতি মানে কি রকম কি আশা রাখবে? এক খেলা দেখাবে কারাই। হ্যাঁ, এটা মানে একদম গ্যারান্টি ভরসা আছে। হ্যাঁ, ভরসা মানে যেরকম ভাবে কারা লাগাতে লেগি সেরকম ভাবে মৌসুম আছে। কারাটা এখনো মানে যখন জায়গায় লেগেছি হুম। তখন জায়গায় আধা ঘন্টা নিয়েছে, তারপরে কারা আপাড়ে বন্ধের সিলিন্ডার সেটা নেই, পরাজয়ের একটা বেশি আছে ওরাওদের একটা বেশি আছে, কিন্তু বিড়বিড় কারার সঙ্গে লাগাইছি আগে প্রত্যেকটা। প্রত্যেকটাই, কিন্তু কারা লড়াই দেখায়, নিরাশা করে নাই। যাই হোক, তাহলে আপনাদের মালিক এখন ওখানে, মালিকের ভাই পৌঁছেছে কি? হ্যাঁ মালিকের ভাই পৌঁছেছে। মালিক আসবে কেন? মালিক বাইরে থাকে। আসবে কেন? আসবে কেন? যাই হোক, আপনারা তো একটা মালিক। হ্যাঁ আমরা মোটে। ঠিক। যাই হোক, তাহলে মোটামুটি বর্ষা ভালো আছে কি? হ্যাঁ ভরসা ভালো আছে। মানে খেলা দেখবে কি? হ্যাঁ খেলা দেখাবে, দর্শকরা নিরাশ নেই হবে। দর্শকরা নিরাশা নাই হবে। মালিক নেই, তুমি মালিকের ধরো দু এক কথা তারপর। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম গোষ্ঠী মাতো, গ্রাম সরকারি, পোস্ট অফিস বাউন্ডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। যাই হোক, আপনি ইনাদের সাথেই পৌঁছালেন মনে হচ্ছে সকাল না, ইনি হচ্ছে থেকে আমি থেকে আপনি আছেন। আজকে ইনাদের কারার কি রকম কি মৌসুম বুঝতে এরকম পেরেছেন? মৌসুম আর কি বলবো, লড়াই মানে দুর্দান্তই হবে, হাড্ডাহাড্ডি হবে। আড্ডাআড্ডি হবে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে আর কি, আপনি তো চিপিংডি গ্রামেরই আছেন, গ্রাম হলে কি হবে, দেখো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মাথাটা তো আমি আড়বো না, কারাটাই আড়বে, হ্যাঁ, আড়বে কি নেই, ঠিক ঠিক, লড়াইটা দর্শককে দেখাবে কেন, অবশ্যই। আমার ওইটাই উদ্দেশ্য। হ্যাঁ। কেন চিপিংডিতে গ্রামে যতলা কারা জড় হয়েছে হুম। আমি করেছি, বাহ। 1 2 3 বলে দেখ হ্যাঁ। জনটা কে করেছি, আর আশা করছি হাড্ডা আমি লড়াই লাগাবার জন্য জোর করেছি, হ্যাঁ যে আমাদের এখানে লড়াইটা দর্শক দেখবে। হ্যাঁ, সবাই তো আর দূর দূরান্তে যেতে পারে নাই, ঠিক ঠিক। ওই জোর গুলো সব আমিই করেছি। হুম। আলোক সিং এর বলো, লক্ষ্মীকান্তের বলো, যে জোর গুলা করেছি, মানে প্রত্যেকটি জোর মানে হাই ভোল্টেজ নিয়ে আছে, এরপর হাই ভোল্টেজ কারা জোর আমি করে নিয়েছি। খেলা দেখার দিক দিয়ে যা হয়ে যাবে, হ্যাঁ ওটা লাগবে সব কারা, এটা গ্যারান্টি। কেউ বিনা আমাদের পালাবে নাই। হ্যাঁ, না, আমাদের ডাউট ছিল মেশিনটি বংশীমাদের কারা, ওকে ডবল জোড়া লিয়া হয়েছে, হুম। আনবে না কেন, ডবল জোড়া নিয়েছে। ডবল জোড়া আপনাদের দিক দিয়ে নিয়েছে, হ্যাঁ, কোনো মালিক চিপিং যদি দিক আনুক দিয়ে না, আছে। সেটা আলাদা ব্যাপার। এটা লড়াই থাকার জন্যই দিয়ে আছে। এবার হার মে ভাই কে হবে ওটা কেউ বলতে পারবে না, কার নসিবে কি আছে ওটা কেউ বলতে যাই হোক, পারবে না। দর্শকদের উদ্দেশ্যে দিয়ে একটা বার্তা রসিক দেন। হলে কি হবে, দর্শকদের উদ্দেশ্যে দিয়ে একটা বার্তা দেন। দর্শককে আমি এটাই বলবো, আপনারা সুস্থভাবে আসুন,
সুস্থভাবে মেলা দেখুন এবং সুস্থভাবে বাড়ি যাওয়ার মানে অপেক্ষায় থাকবেন। বাড়ির লোক অপেক্ষা করবে, তো লড়াই দুর্দান্ত হবে, এটা মনে রেখে আপনারা সবাই আসবেন। এটা আমার বক্তব্য। মালিক নমস্কার। নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল এই কুয়াশায় একটু নাম পরিচয় তুলে ধরুন। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মাহাতো, গ্রাম চন্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আমি বলরাম মাহাতোর ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনাদেরই কাড়া হচ্ছে এটি। আমাদের এর পূর্বে তো অনেক অনেক জায়গায় মোটামুটি লাগিয়েছে কাড়া। প্রত্যেক জায়গায় খেলা দেখাচ্ছি দর্শককে, নিরাশা করি নেই। মানে কাড়া আর দর্শকের জন্য মানে খেলা রাখা, নাহলে আজ পর্যন্ত মানে এমন তেমন মালিক আছে যে এক দুবার হারলে মানে বিকে দেয়, কিন্তু আমার ভরসা আছে কাড়াই পাবলিককে খেলা দেখাবে। আর তো দিলে দেখাইও আসছে। হ্যাঁ, এটাই আমার ভরসা। আমি এখানে আসিছি চিফ ইন্ডিয়া আসরে, যে আমি জিতবো বলে আমি আসি নাই, কাড়াকে আমি মানে দর্শকদের খেলা দেখাতে আমি এসেছি। এইটা হচ্ছে ব্যাপার, এটাই আমার যাই হোক, ব্যাপার। আজকে আপনার দাদার নামে খেলা হবে। না, দাদার নামে এখানে খেলা। কোন মালিকের, এখানে কোন মালিকের সাথে হয়েছে? মালিকটা আছে মানিক মাহাতো, মানিক মাহাতো সিদ্ধপুর। সিদ্ধপুর। হ্যাঁ, যাই হোক, কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কাড়া ঝাড়ির ব্যাপারে? কমিটির উদ্দেশ্যে আর কি বলবে, ওটা কোনো কিছু বলার বলার নাই। নেই, মানে ওনারা যেমন নিয়মে চালাবে সেইভাবেই চলবে। এইভাবেই চলবে, কিন্তু আমার যেমন একটা বাচ্চা ছেলেকে ঢুকতে দেই, মানে তিনজন করে তো নিয়ম বটে, কিন্তু আমার একটা যেমন বাচ্চা ছেলেকে যেমন ঢুকতে দেই, আচ্ছা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এইটুকুটাই। হ্যাঁ, অন্যান্য কিছু না। মানে বাচ্চা ছেলেটাকে যেমন খেলাটা সবসময় আমরা তো দাদা আর আমি মানে আমরা কেউ থাকি নেই, তো ওরাই দেখভাল করে ই করে। তো বাচ্চা ছেলে বটে, মানে কি বলবো 18 লোক মানে 15 লোক কম বটে, কিন্তু তাকে যেমন ঢুকতে দেয়। ঢুকতে দেয়। এটা আপনাদের মানে রিকোয়েস্ট। এইটা আছে আমার রিকোয়েস্ট, অন্যান্য আর কিছু নেই আমার। যাই হোক, এনাদের কাছ থেকে দু এক কথা করে শুনলেন। আজকে এনাদের কারার কিরকম মৌসুম আছে তা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।